ইয়া ওয়াদুদু 33 বার পাঠ করে আতরে ফু দিয়ে আপনি ভালোবাসার মানুষকে আপনি পাগল করে ফেলুন। আপনার স্বামীকে পাগল করুন, স্বামীকে বশ করুন, স্ত্রীকে বশ করুন, স্ত্রীকে পাগল করুন। স্ত্রী আপনাকে পাগলের মতো ভাসবে, আপনাকে ছাড়া আর কিছুই সে দেখবে না। তবে স্বামীকেও স্ত্রী পাগলের মতো ভালোবাসবে, স্বামীকে ছাড়া আর কাউকে সে দেখবে না তার চোখে। পরকে লিপ্ত হবে না একে অপরে। প্রিয় ভাই বোনেরা, যদি ইয়া ওয়াদুদু 33 বার পাঠ করে আপনি আতরে ফু দিতে পারেন, আপনার সংসার একেবারে শান্তিপূর্ণ সুখময় হবে। ইতিপূর্বে আপনার সংসারের মধ্যে অনেক অশান্তি ছিল, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মনোমালিন্য, ঝগড়াঝাটি লেগেই থাকতো। স্বামী বাসার থেকে অনেক সময় বের হয়ে যায়, তারপরে স্ত্রী বাসার থেকে বের হয়ে বাবার বাড়ি চলে যায়, এরকম মনোমালিন্য হয়। বা একই জায়গায় থাকে, একই বিছানায় ঘুমায়, দ্বন্দ্ব হয়েছে, মনোমালিন্য হয়েছে, ঝগড়াঝাটি লাগছে, কথা বলে না, দীর্ঘদিন হয়ে গিয়েছে। তো এভাবে যদি হয় তাহলে ইয়া ওয়াদুদু 33 বার পাঠ করে আতরে ফু দিন, দেখবেন ভালোবাসার মানুষ পাগল হয়ে যাবে, স্বামী পাগল হবে, স্ত্রী পাগল হবে। প্রিয় ভাই বোনেরা, একজন অপরজনের জন্য একেবারে আকৃষ্ট হয়ে যাবে ভালোবাসায়, একজন অপরজনকে ছাড়া থাকতেই পারবে না। তো প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে। যখন ঝগড়া লাগবে আপনাদের মধ্যে, তখন যে কাজটি করবেন, মনে করেন স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগছে, না লাগা উত্তম, যদি লেগে যায় তারপরে ঝগড়া যেটি লাগছে, লাগার পর সাথে সাথে একটি প্রতিযোগিতা করতে হবে, কে সবার আগে কথা বলতে পারে, তাহলে সে হলো উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম এবং চরিত্রবান সেই লোক, তার অহংকার কম, তাকাব্বুর কম, রিয়া কম। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত মায়া করেন, আদর করেন, স্নেহ করেন। তো প্রিয় ভাই বোনেরা, তাই আপনি যদি এভাবে প্রতিযোগিতা করতে পারেন, সর্বপ্রথম আপনি কথা বলবেন। আপনি স্ত্রী, আপনি কথা বললেন, বা আপনি স্বামী, আপনি দাম দেখিয়ে থাকবেন না যে না আমি কেমন কথা বলবো, বা আপনি স্ত্রী, আপনিও দাম দেখিয়ে থাকবেন না, সবার আগে আপনি কথা বলবেন। তার কারণ আপনারা তো স্বামী স্ত্রী, আপনাদের মধ্যে তো অন্য কোনো সম্পর্ক না, স্বামী স্ত্রী হলো মধুর সম্পর্ক। এই সম্পর্কের মতো আর কোনো সম্পর্কই হতে পারে না, এত কাছের, এত পাশাপাশি সম্পর্ক আর কারো হতে পারে না। অনেক আত্মীয় স্বজন থাকতে পারে, কিন্তু স্বামী আর স্ত্রীর যে সম্পর্ক, সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামী এবং স্ত্রী একজন অপরজনের পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ বিহামদি, একজন অপরজনকে ছাড়া থাকতেই পারে না। এই জন্য দেখবেন পোশাক ছাড়া যেরকম মানুষ চলতে পারে না, একজন স্বামী একজন স্ত্রীকে ছাড়া চলতে পারে না, একজন স্ত্রী একজন স্বামীকে ছাড়া কখনো চলতে পারে না। সে একেবারে শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যদি তার পার্টনার না থাকে, একেবারে শেষ হয়ে যায়, তার দিল আর দিল থাকে না, একেবারে ব্যঙ্গে চৌচির হয়ে যায়, ব্যঙ্গে খান খান হয়ে যায়। তাই স্বামী স্ত্রীর একেবারে সম্পর্কটা অত্যন্ত গভীর সম্পর্ক। তাই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। তার কারণ হলো শান্তি আসবে, দুনিয়াতে আপনি শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। আপনার বাসা বাড়িতে যদি শান্তি থাকে, আপনার মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। আর যদি দেখেন আপনার বাসা অশান্তি, তাহলে আপনি অল্প দিনই শেষ হয়ে যান, ধ্বংস হয়ে যান, রোগে আক্রান্ত হয়ে পড়েন। তার কারণ টেনশনে চিন্তায় আপনি শেষ হয়ে যান। আপনি বাইরে যাবেন, টেনশন, ভালো ভালো খাবার খাইতেছেন কিন্তু টেনশন, আমার ঘরে তো শান্তি। তারপরে ভালো জায়গায় ঘোরাফেরা করবেন, ভালো জায়গায় যাবেন, ভালো অট্টালিকায় থাকবেন, ভালো বাসা বাড়িতে থাকেন, কিন্তু শান্তি নেই, ওই যে সংসারে অশান্তি। আর একজনে কুড়ি ঘরে থাকে, বসতলায় থাকে, কিন্তু তার শান্তি, কিন্তু দেখবেন তার শান্তি, তার ফ্যামিলির মধ্যে বরকত রয়েছে, রহমত রয়েছে, তার পরিবারের যারা রয়েছে সকলে একে অপরকে পাগলের মতো ভালোবাসে, একে অপর জন্য একেবারে পাগল পাড় হয়ে থাকে। এভাবে যদি হয় তাহলে দেখবেন শান্তি আসে। তাই আপনার বাসা বাড়িতে যদি শান্তি না থাকে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত না থাকে, ইয়া ওয়াদুদু 33 বার পাঠ করুন, দেখবেন আপনার জন্য পাগল হয়ে ছুটে চলে আসছে, পাগল হয়ে যাবে, যা বলবেন তাই করবে, আপনাকে ছাড়া আর কাউকে সে চোখে দেখবে না। প্রিয় ভাই বোন, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন আমি বলে দিচ্ছি। আমলটি করার শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে, ভালো ফ্রেশ আতর আপনার কাছে রাখতে হবে, একেবারে ভালো দামিও, অর্থাৎ যে আতরের গ্রাম 1 দিন 2 দিন পর্যন্ত থাকে, এমন আতর দিয়ে আপনি আমল করবেন না, দিলেন সাথে সাথে শেষ, এরকম আমল দিয়ে আপনি করবেন না। যদি একটু টাকা খরচ হয়, একটু ভালো আতর কিনলেন, দামি, আপনার সাধ্য অনুযায়ী যতটুকু আপনার সম্ভব কিনে আপনার সামনে রাখবেন। এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করে, তারপরে উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী হয়ে নির্জন একটি জায়গায় আপনি বসেই আপনি
ধ্যান করবেন, চোখ দুটো বন্ধ করে দিয়ে দুনিয়ার যত ধরনের চিন্তা রয়েছে, ভাবনা রয়েছে, হতাশা রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, সব বাদ দিবেন। তারপরে আপনি আমলের দিকে মন নিয়ে আসবেন। এভাবে যত সময় লাগে আপনি ব্যয় করুন আমলের দিকে। আপনার মনটা নিয়ে আসতে একটু সময় লাগতে পারে। আপনি চোখ বন্ধ করে ভাববেন, বারবার বারবার চিন্তা করবেন, দেখবেন আমলটির দিকে মন চলে আসছে। এরপরই শুরু করে দিবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। যখন পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আপনার নামের এই জিকিরটি করতেছি, এই তাসবিহ পাঠ করতেছি, আমলটি করতেছি, আপনি আপনার নামের বরকতে, নামের ফজিলতে আমার এই সমস্যা সমাধান করে দিন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিন, ভালোবাসার মানুষকে কাছে এনে দিন। আমরা যেন সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করতে পারি, সেই ব্যবস্থা আপনি করে দিন। সংসারের মধ্যে সব ধরনের শান্তি এনে দিন, হে আল্লাহ। এভাবে বলে সেই নামটি পাঠ করবেন। নামটি পাঠ করে আতরে ফু দিয়ে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি। আগে নামটি বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে হাতের মধ্যে, তারপর আপনি আবার পাঠ করবেন, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ। পাঠ করে আবার একটু ফু দিবেন। তারপর আপনি মনে দরদ দিয়ে আবারও পাঠ করবেন, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ। পাঠ করার শেষ আবার একটু কতবার পাঠ করবেন? এভাবে গুনে গুনে 33 বার আপনি পাঠ করবেন। যখন পাঠ করা হয়ে যাবে এরপরে শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি গুনে গুনে 9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। একবারে যেন কম না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد. এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি কি করবেন? আপনি আতরে 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনি আমলটি করার শেষে এখন কি করবেন? এখন সাথে সাথে রব্বে কারিমের দরবার হাত উত্তোলন করবেন। তারপরে বলে দেব কেমন করে আপনি আতরটি ব্যবহার করবেন। আপনি হাত উত্তোলন করে বলবেন, হে আল্লাহ, আমার স্বামীকে বাধ্য করে দিন, আমার স্ত্রীকে বাধ্য করে দিন, আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন। হে আল্লাহ, আমার সংসারটাকে শান্তিপূর্ণ করে দিন। হে আল্লাহ,
আল্লাহ আমার সংসারে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, তাই ভালোবাসা আপনি সৃষ্টি করে দিন। এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন, বিশ্বাস নেই, দেখবেন সমস্যা সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, বলে দিব কেমন করে আপনি এই আতর ব্যবহার করবেন। যদি স্বামী এই আমলটি করে স্ত্রীর জন্য, তাহলে আতর পরে স্বামীর শরীরে লাগিয়ে স্ত্রীর কাছে যাবে, স্ত্রীর কাছে ঘোরাফেরা করবে, তারপরে রাতে যখন শুতে যাবে তখন এই আতর লাগিয়ে যাবে, যেন ঘ্রাণটা পুরো রাত সে পায়, দেখবেন আপনার জন্য পাগল হয়ে যাবে। এভাবে যদি স্ত্রীও এই আমলটি করতে পারে স্বামীর জন্য, তাহলে স্ত্রীর শরীরে আতরটা মেখে তারপর স্বামীর কাছে যাবে। অন্য কারো কাছে আতর মেখে যাওয়া যাবে না, স্বামীর কাছে যেতে হবে। দেখবেন স্বামী আপনাকে পাগলের মতো ভালো, ইতিপূর্বে আপনাকে ভালোবাসে না, দেখবেন এখন আপনাকে ভালোবাসে। আপনার মধ্যে দ্বন্দ্ব মনোমালিন্য দূর হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, যে কথাটি বলছিলাম যে ঝগড়াঝাটি হওয়ার সাথে সাথে মিলে যাবেন, দেখবেন সংসার আর অশান্তি হবে না, কোনোদিন আর ঝগড়াঝাটি লাগবে না, মিলে যাবেন। দেখবেন প্রিয় ভাই বোনেরা, এভাবে বিশ্বাস নিয়ে যদি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবে। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, কখনো মানুষের ক্ষতি করবেন। তারপরে মিথ্যে কথা বলবেন না, আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।